নওগাঁর বিভিন্ন উপজেলায় বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে বাড়ি, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া ও ফজলি জাতের আমের বাগান। মাসখানেক আগেও সোনারাঙা মুকুলের মৌ গন্ধে ভরে উঠেছিল বাগানগুলো। বর্তমানে বাগানগুলোতে থোকায় থোকায় ঝোলা গুটি আম মাসখানেকের মধ্যেই পরিপক্ব হবে। একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার আম বাগানগুলোর। বাগান পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন মালিকরা। তবে খরার কারণে কিছু আমের গুটি ঝরে পড়ায় আশানুরূপ ফলন নিয়ে চিন্তিত তারা। এ অবস্থায় বাণিজ্যিক দিক বিবেচনায় আম প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিদেশে রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি বাগান মালিক ও ব্যবসায়ীদের। তাপমাত্রা বেশি এবং বৃষ্টি নাই আকাশে, এই জন্য আপনার অনেক মুকুল নষ্ট হয়ে গেছে। কলি আমগুলি থাকে বা ঝড়ে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই আমগুলি হয়তো কেউ কিনতেও চায় না। এই আমগুলোকে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করে যদি আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি, আমার দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর রাজশাহী অঞ্চলে 10,000 কোটি টাকারও বেশি আমের বাণিজ্য হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। যেটুকু আছে সেই উৎপাদনটাকে আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি এবং সঠিকভাবে যদি প্যাকেজিং থেকে আরম্ভ করে বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি, তাহলে আমরা প্রায় 10,000 কোটি টাকার এবছর আম কেনা বেচা হওয়ার সম্ভাবনা আমরা চিন্তা ভাবনা করেছি।